নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। মঙ্গল হোক। বন্দনা বন্তে মঙ্গল হোক। আমাদের পেজ নাম্বার কত? আমরা ৬২ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায়ের ২ নাম্বারটার মধ্যে ওই আর্য অষ্টাঙ্গিক মার্গের সম্যক সমাধি এটা আজকে আলোচনা আচ্ছা, হবে। সম্যক সমাধি বাকি আছে। হ্যাঁ বান্দা। বলেন সম্যক সমাধি সম্পর্কে আগে থেকে যেটা জানেন। বান্দা সম্যক সমাধি হচ্ছে যে চিত্তের একাগ্রতা। যদি আমরা ভাবনার মাধ্যমে যে ওই আর্য অষ্টাঙ্গিক মার্গ যেগুলো আমরা এখন পরে আসছি এগুলো সবগুলো অনুশীলন করে যদি আমরা চিত্তকে একাগ্র করে ভাবনা করতে পারি তাইলে আমাদের মানে প্রজ্ঞা উৎপন্ন হতে পারে। আরো কেউ বলেন। অর্থাৎ অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে মানে আমরা কিছুটা ধারণা করতে পারবো নাম রূপ সম্পর্কে যদি মনকে একাগ্রতা করতে। শিল্পী বড়ুয়া বলেন। সম্যক সমাধি হচ্ছে চিত্তের একাগ্রতা প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত মনকে প্রশিক্ষিত করে আমরা যদি ধ্যান করি আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতে পারবো আর কি, প্রজ্ঞার সম্মুখীন হবো। এনে এনে বাদে হ্যাঁ, আর একটু নেটের সমস্যা, আমি শুনি নাই। সম্যক সমাধি সম্পর্কে যেটা জানো বলো। সম্যক সমাধি হচ্ছে যে অর্থাৎ আমাদের মন বা চিত্তের যে একাগ্রতা ওইটাকে অর্থাৎ চঞ্চল চিত্তকে সংযত করাই হচ্ছে যে সংযত রাখাই হচ্ছে যে সম্যক সমাধি। এক কথায় ওইটা হচ্ছে সম্যক সমাধি। আরো কেউ বলতে চাই? দীপেন বাবু বলেন। সমাধি হচ্ছে যে একাগ্রতার মানে একাগ্রতা আসলে সমাধি সেরকম চাই। সম্যক সমাধি অথবা সম্যকের এটা বিষয়টা আমি বুঝতে না।
প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত বা ওইভাবে বললে অষ্টসমাপত্তি এগুলো প্রথম ধ্যান থেকেই এর সূচনা, সমাধির সূচনা। অষ্টসমাপত্তি সবগুলোই হচ্ছে যে সমাধি। আর সম্যক সমাধি হচ্ছে যে এই সমাধিগুলো যখন নির্বাণ লাভের কারণে উৎপন্ন করে, নির্বাণ লাভের কারণে ব্যবহার করে, তখন সম্যক সমাধি, না হলে এমনি সমাধি। সমাধি সম্পর্কে সমাধি মনে রাখার জন্যে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন আপনাদেরকে পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানরত্ন মহাতেরো মহোদয়। একবার আপনাদের সঙ্গে ক্লাস করে আপনাদেরকে একটা উপমা দিয়েছিলেন। আমরা যখন মানুষকে কবরে বা মাটির নিচে যখন শায়িত করি, এভাবে কিছু কিছু মানুষ আগের পৌরাণিক যারা ঋষি ধর্ম আচরণ করেছেন, অথবা এরকম একটা সম্প্রদায় আছে যাদেরকে এখনো আমরা যোগী বলে সম্বোধন করি। যোগী পুরনো ধর্ম, সনাতন ধর্ম আচরণকারী একটা জনগোষ্ঠীর নাম যোগী আছে। কালের বিবর্তনে এটা অত্যন্ত এখন নিম্নমানের পদবী বা নিম্নমানের টাইটেল হয়ে গেছে। যোগী অর্থ যারা যোগ সাধনা করেন তাদেরকেই যোগী বলা হয়, বা ধ্যান সাধনা করেন তাদেরকেই যোগী বলা হয়। আর স্বাভাবিকভাবেই আমরা জানি যে এই সাধনা করছেন এমন সময়ে সাধনার দিকে দৃষ্টি না দিয়ে যদি কামনাজনক কোনো বিষয়ে যদি দৃষ্টি নিক্ষেপ করেন, সেখান থেকে যদি সেটাকে কন্ট্রোল করা না যায়, ফিরিয়ে আনা না যায়, তাহলে সেটা কামনার দিকেই ধাবিত হয়। আর এই কামনার যেটা প্রারম্ভ বা আটকে যাওয়া কামনায়, সেটা সংসার ধর্মে আবদ্ধ। যখন হয়ে যায় কেউ স্ত্রী বা পুরুষ, তখন সে সংসারী হয়ে গেল। আর সেখান থেকে কামনার পরিতৃপ্তি ঘটাতে গিয়ে যেমন সেটাও যেমন পাবে, সাথে সাথে পাশাপাশি আগে যা দুঃখ ছিল তার থেকে প্রায় আরো শতগুণ দুঃখ বর্ধিত হয়ে যায়। আমরা অনেকে মনে করি টাকা পয়সা থাকলে আবার কিসের দুঃখ। টাকা পয়সা থাকলেও না থাকলেও দেখছি যে প্রায় সকলের দুঃখ প্রায় কাছাকাছি, সেম। এগুলো কথা বললে বোঝা যায়। আমরা অনেক সময় উপরাউপরি আবরণগুলো দেখে মনে করি যে ও বোধহয় খুব সুখে আছে, স্বস্তিতে আছে। একটু ভিতরে খোঁজাখুঁজি করলে বা তার সঙ্গে বন্ধুত্ব হলে সবকিছু বলে দেয়। তখন বোঝা যায় আসলে সে কতটা সুখী।
তো এই ক্ষেত্রে আসলে সবাই সমান, এই দুঃখের ক্ষেত্রে সকলেই সমান। এই সংসারে যখন আবর্তিত হয়, সকল সংসারের মানুষরাই প্রায় একই রকমের দুঃখে পতিত। তাদের মধ্যে যারা ছিল সংযমী জীবন আচরণ করেন উভয়েই স্বামী স্ত্রী, তাদের মধ্যে একটু ভিন্নতা অবশ্যই থাকবে, ভিন্নতা পরিলক্ষিত হয় বা দুঃখগুলো কম অনুভব করেন তারা। এটা তো সাধনা করতে করতে যখন এই কাম বিষয়ে তারা দৃষ্টি নিক্ষেপ করেন, তখন তারা আস্তে আস্তে এই কামনা জগতে ঢুকে প্রবেশ করে এবং সংসার আদি করেন। তখনও তারা অনেক সময় দেখা যায় সংসারের ফাঁকে ফাঁকে এই যোগ সাধনা, ধ্যান সাধনা এগুলো চালিয়ে যান আর সংসার জীবনও চালিয়ে যান। তারা একটা জনগোষ্ঠীতে পরিণত হয়ে যায়, তাদেরকে যোগী বলে। এই যোগীরা যখন মৃত্যুবরণ করেন, তখন তাদেরকে অনেক সময় হাঁটু ভেঙে শরীর শক্ত হয়ে গেলে, অনেক সময় শক্ত হয়ে যাবার আগেও বসাই ফেলে, অনেক সময় শক্ত হয়ে গেলে তারপরে এগুলো আবার অনেক কষ্ট করে করতে হয়, বসাইতে হয়। ধ্যানে বসাইয়ে পদ্মাসন করে, তারপরে লবণ আরো কি কি জিনিসপত্র দিয়ে ওখানে ধ্যানে বসাই দেয়। বান্দা এগুলো তো মানে এমনি একটা জাতি আছে, আমরা ছোটবেলা থেকে দেখছি আমাদের গ্রামের এখানে অন্য জাতি, এটা অন্য একটা জাতি ওইরকম, মানে মরার সাথে সাথে ওরা আঁটুটা ভেঙে দেয়, ভেঙে দিয়ে ওইরকম করে শোয়ে রাখে, মানে পদ্মাসনের মতন করে শোয়ে রাখে এরকম দেখছি। কিন্তু আমাদেরও ছিল এখানে বুদ্ধ ধর্মে। আমাদের না, যোগী যারা আছে তাদেরকে এটা করে, যারা যোগী আর কি, সনাতন ধর্মের মধ্যে যারা যোগী আছে তাদেরকেই করে। এবং এলাকাবাসী সবাই একটু একটু করে লবণ নিয়ে যায়, লবণ দিয়ে ওনাকে সমাধিস্থ করে। একেবারে এই ধ্যানের মধ্যে তুমি থাকবা সমাধি হয়ে। মূলত সমাধি হচ্ছে যে এক ফোঁটাও সে আর নড়াচড়া করে না। আর সাধক যখন ধ্যান বসে, তখন তিনি এই চিত্তের একাগ্রতা জনিত কারণে তখন দেহ ওনার স্থির হয়ে যায় এবং চিত্তও স্থির হয়ে যায়। সেই স্থির বা সুচাগ্র প্রমাণ জায়গার মধ্যে একটা বিষয় যখন স্থির করে রেখে দেওয়া হয়, যেভাবে থাকে স্থির, ঠিক সেভাবে এই চিত্তের অচঞ্চল অবস্থা বা স্থির অবস্থাকেই সমাধি বলা হয়। তবে সেখানে আরো কথা আছে। আমরা যেটাকে এখানে সমাধি বলি সেটা কামজনক বিষয়ে যেটা স্থির হয় ক্ষণিক সময়ের জন্য বা একাগ্রতা হয়, ওই একাগ্রতা কিন্তু সমাধি না। সমাধি বলে আখ্যায়িত করি বা ধ্যান বলে আখ্যায়িত করি কামনাবিহীন অবস্থাগুলোতে, কামনাহীন, কামনা বর্জিত আলম্বনকে গ্রহণ করেই চিত্ত একাগ্র রাখা। ওখানেই আপনি এই যে পঞ্চমঙ্গ, প্রথম ধ্যানের পঞ্চমঙ্গ, এগুলো উৎপন্ন হবে। আর কামনীয় বিষয়ে যে ক্ষণিক সময়ের জন্য যে একাগ্র হয় ওটাতে না, এটা কামনাহীন, কামনাবিহীন আলম্বন দিয়ে এটা শুরু করতে হয়। আর সেই কামনাবিহীন আলম্বন আমরা চিনে আসছি, বুঝে আসছি, আরো চিনব যখন আমরা অভিধর্ম অর্থ সংগ্রহের ধ্যান পর্যায়ের মধ্যে যাব তখন। তো যাই হোক, এখানে মূল কথা হচ্ছে যে দেহ মনের অচঞ্চল অবস্থাকেই এখানে সমাধি নামে আখ্যায়িত করা হয়। তবে ভগবান বুদ্ধের মতে দেহ নড়াচড়া করলেও চিত্ত নড়াচড়া করে না,
এমন পর্যায়ে এমন পরিস্থিতিও ভগবান বুদ্ধের আবিষ্কৃত। কিভাবে সেটা বলতে পারেন? যেমন বুদ্ধ ভগবান হাঁটতে হাঁটতেও তিনি ঋদ্ধি উৎপন্ন করতে পারেন। আর স্বাভাবিকভাবে আপনারা জানেন ঋদ্ধি উৎপন্ন করার জন্যে প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত এগুলো করতে হয় বা চতুর্থ ধ্যান পর্যন্ত যেতে হয়। যদি যায় তখনই তিনি সেখানে ঋদ্ধি উৎপাদন করতে পারেন। হাঁটা অবস্থায় যদি এটা করতে পারেন তার মানে দেহ নড়াচড়া করতেছে, তখনও তিনি এটা করতে পারেন। চিত্তের অচঞ্চল ভাবটা তখনও তিনি ধরে রাখতে পারেন। এরকম কিছু বিষয় আমরা আরো ক্রমান্বয়ে শিখব। এটা বলছি এই জন্য যে এটা দেহর উপর নির্ভর করে না, এটা সম্পূর্ণ মানসিক একটা ব্যাপার। এটা আবার এটাও ঠিক যে আমাদের দেহ নড়াচড়ার সঙ্গে দেহ যদি চেতনার সমাবেশ যদি দেহের সঙ্গে না থাকে, চিত্তের সমাবেশ যদি দেহের সঙ্গে না থাকে, দেহ নড়াচড়া করে না, সেটাও ঠিক। হ্যাঁ, উভয় বিষয় মিলেমিশে একটা ভালো একটা বিষয় আপনারা ক্রমান্বয়ে আস্তে করে জানবেন। এখন বললেও সেভাবে বুঝবেন না, আরও আমরা সেখানে পৌঁছি, তারপর এটা বিশদ আলোচনা হবে। তাহলে সম্যক সমাধি হচ্ছে যে প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত এভাবেও বলতে পারেন, অথবা অষ্ট সমাপত্তি, এগুলো সবগুলো হচ্ছে যে সমাধি। আর এইগুলো যখন নির্বাণ লাভের কাজে ব্যবহার করব তখন হবে সম্যক সমাধি। আশা করি সবাই বুঝতে পারছেন। এনে যেখানে পর্যন্ত আমরা পড়ছিলাম এর পরের লাইনে এক লাইন করে বোঝার কোনো বিষয় থাকলে বুঝে বুঝে যাও। বান্ধব বন্ধা নেবেন মঙ্গল বান্ধব প্রথম যে আমরা বিতর্ক বিষয় প্রীতিসুখ, এটা একটু আলাপ করলে বান্ধব ভালো হবে। বিতর্ক যেমন আমি আনাপান স্মৃতি ভাবনা করছি, এই মুহূর্তে আমার কাজ কি? প্রাথমিক কাজ হচ্ছে যে এই শ্বাস প্রশ্বাস এর মধ্যে মনকে স্থাপন করে দেওয়া, মনকে স্থাপন করে দেওয়া যে তুমি এই নাকের অগ্রভাগে দাঁড়িয়ে থাকো এবং শ্বাস প্রশ্বাস যখন হয়, যখন শ্বাস গ্রহণ করছি বলে জানবা, যখন ত্যাগ হয় ত্যাগ করছি বলে জানবা। এই ছাড়া অন্য কোনো কাজ করবে না, শুধু এটাই করবা। মনকে নির্দেশ দিলাম। আর মন যখন এই কাজ করতে পারে, এই কাজ ছাড়া অন্য কাজ যখন করে না, তখন এটা বিতর্ক কমপ্লিট। আমরা ছোট বাচ্চাকে ধান শুকা দিয়ে একটা ছড়ি একটা হাতে ধরাই দিয়ে বলি, তুমি এই ধানগুলো কোনো মুরগি বা ছাগল কেউ খেতে না পারে মতো করে পাহারা দাও।
ও পাহারা যতক্ষণ ঠিকঠাক মতো দেয় এতক্ষণ কেউ এগুলো খেতে পারে না, অন্য কোনো প্রাণী খেতে পারে না। আর যদি সে ছোট বাচ্চারা তো বুলামন, ও যদি খেলতে চলে যায় সবগুলো গরু ছাগলে খেয়ে শেষ করে দেয়। তখন বুদ্ধিমান মারা জানে বাচ্চাকে এটা দেখতে দিলেও এই যে খেলতে চলে যাবে হঠাৎ হঠাৎ করে, এটা জানে। তখন বাচ্চাগুলোকে আবার ধরে নিয়ে আসে, এরকম যাবে না কোথাও, এটা যতক্ষণ না শুকাবে এতক্ষণ তুমি কোথাও যাবে না। ওকে পাহারা দিতে দিলেও এভাবে সে গন্ডগোল করে, কি তাকেও কিছুক্ষণ পরে পরে মা এসে পাহারা দিতে হয় ওই বাচ্চাটাকেও, বাচ্চাটা যাতে ঠিকঠাক মতো এই কাজগুলো করে। অর্থাৎ আমি স্মৃতি নামক এই অবস্থাটাকে এখানে দাঁড় করাইলাম, আর স্মৃতি ছোট বাচ্চাদের মতো এরকম করে দৌড়ে চলে যাবে আরেক দিকে, কিন্তু আমি আবার তাকে কি করব, ধরে এনে আবার এখানে নাকের আগায় বসো, এই শ্বাস প্রশ্বাসের কার্য দেখাশোনা করো, এখান থেকে ভুলেও কোনো দিকে নড়াচড়া করবে না, ভুলেও যাবে না, গেলে মায়ের বা তাকে ভয় দেখায়, অথবা তুমি এটা ঠিকঠাক মতো পাহারা দিলে কিছু ইয়ে না করলে তোমাকে চকলেট বা কিছু খাওয়ার জিনিস দেবে, এরকম করে লোভও দেখায়, দেখিয়ে তাকে এখানে বসায় রাখে। আমরাও ধ্যান করার সময় এমন একটি কাজ আমরা করি। আর স্মৃতি দুর্বল হলে বা বিতর্ক দুর্বল হলে তখন এই বিতর্ক কি করে, অন্য জায়গায় গিয়ে আবার আড্ডা মারে। কিরকম, যেমন আপনার গরু কোথায় বেঁধে আসছেন ওগুলো চিন্তা করা শুরু করে, বা কালকে কি রান্না করবেন এগুলো করার চিন্তা করা শুরু করে, বা ঘরের অন্যান্য কোনো বিষয় আশয়, অতীত কোনো বিষয়, ভবিষ্যৎ কোনো বিষয়, এগুলো নিয়ে চিন্তা করা শুরু করে। ও ভুলে গেছে, বিতর্কহীন। আর বিতর্কযুক্ত হচ্ছে যে চুপচাপ যেখানে বসতে দিয়েছেন নাকের ডগায় সেখানেই বসে রয়েছে, ওই জায়গা থেকে আর নড়াচড়া করে নাই, বিতর্ক ঠিকঠাক, এটা বিতর্ক। এই বিতর্ক যখন ঠিকঠাক হয়, ঠিকঠাক চলে, ঠিকঠাক কাজ করে, কাজ করার একটা নির্দিষ্ট সময়সীমা আছে, অতদূর পর্যন্ত সময় আপনি যদি ঠিকঠাক গড়াইতে পারেন বা ঠিকঠাক ওই জায়গায় ওইভাবে স্মৃতি ধরে রাখতে পারি আমরা, তখন বিচার উৎপন্ন হয়, বিচার করার মতো সুযোগ উৎপন্ন হয়। কি বিচার, কিসে বিচার? এই শ্বাস প্রশ্বাস নিয়ে বিচার। শ্বাস প্রশ্বাস কি, কেন, কি জন্য, কি কারণে, এগুলো সম্পর্কে খুঁটিয়ে দেখার আর একটু গভীরভাবে দেখার উপায় উৎপন্ন হয়, দেখতে পারেন। এটা উপরাউপরি জানা, আরেকটু গভীর থেকে জানা, এই আরেকটু গভীর থেকে জানা, বুঝা এবং ওখানে বিচরণ করা, ভিতরে প্রত্যেকটার সঙ্গে খুব সুন্দর এবং উত্তম রূপে পরিচিত হওয়া, প্রত্যেকটি অবস্থার সঙ্গে, শ্বাস প্রশ্বাস কার্যের প্রত্যেকটি অবস্থার সঙ্গে খুব সূক্ষ্মভাবে পরিচিত হওয়া। এই বিচারেরও বিভিন্ন আছে, লেভেল আছে, যার যার লেভেল অনুযায়ী এটা ক্রমে ক্রমে বর্ধিত হয়, এটা যেতে যেতে একদম চরম প্রান্ত পর্যন্ত, শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়। এটা হচ্ছে যে বিচার। বিতর্ক এবং বিচার এই দুইটা ঠিকঠাক মতো একত্রীভূত হওয়া মাত্র প্রীতি উৎপন্ন হয়। যেমনটা উদাহরণ দিয়েছিলাম ম্যাগনেটিক গ্লাস, যেগুলো দ্বারা আমরা ছোট অক্ষরকে
বড় করে দেখতে পারি। বুড়া মানুষরা ব্যবহার করে এরকম কতগুলো ম্যাগনেটিক গ্লাস আছে। এগুলো সূর্যের আলো বা লাইটের আলো মধ্যে আপনি যদি ধরে রাখেন, এই আলোটা যদি সূক্ষ্ম ও চিকন সূর্যের আকার মতো করে যদি আপনি নড়াচড়া না করে যদি করতে পারেন হাত দিয়ে ধরে, তাহলে ওই জায়গা থেকে ওই জায়গা আগুন ধরে যায়। ঠিক এই দুইয়ের সমন্বয় যখন হয়, নির্দিষ্ট সময় পর্যন্ত যখন এখানে একাগ্রভাবে একটা জায়গায় থাকতে পারে, তখন প্রীতি উৎপন্ন হয়। ওই প্রীতিকে ভিত করেই সুখ উৎপন্ন হয় এবং এই সব কিছু সম্ভব হয় একাগ্রতা। একাগ্রতা প্রথমেই হয়েছিল, আবার সে শান্তিও থাকে। এত সব কিছুর পরে ওই জায়গাতে একাগ্র হয়ে থাকতে পছন্দ করে মন। তখন প্রথমেই হচ্ছিল সেই একাগ্রতা। বিতর্ককে আমি যেটা এক জায়গায় বসিয়ে রাখার জন্য যে প্রচেষ্টা, সেখানেও কিন্তু একাগ্রতা আছে এবং সে শান্তিও, প্রীতি এবং সুখ পাওয়ার কারণে ওখানে একাগ্র হয়ে থাকতেও চায়। বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। একাগ্রতা মানে হচ্ছে যে একনিবিষ্ট হয়ে, কিছুক্ষণ আগে যেটা আমরা সমাধির কথা বললাম, এই একাগ্রতা। এগুলো আমরা যখন জ্যোতিষিক আলোচনা করছিলাম সেখানে একবার আলোচনা করছিলাম, তো আপনি বলাতে এটা আবার আলোচনা হয়েছে। আশা করি সবাই আবার এটা বুঝবে। হ্যাঁ, এটা ঠিক যে এটা আমরা সপ্তাহে একবার যখন ধ্যান করি তখনও এটা আলোচনা একটু করা উচিত। আর আপনারা যখন এটা ধ্যান করতে বসেন, এই বিষয়টা জানা থাকলে ধ্যানটা আরো একটু বেগসম্পন্ন হয়, গতিসম্পন্ন হয়। কারণ আপনি এটা একটু করে ঠিকঠাক মতো করতে পারলে এটা আছে, পরবর্তী ফল এটা আছে। সেজন্য এটা জানাটা অত্যন্ত জরুরি। যাই হোক, আমরা এই প্রথম ধ্যানের পঞ্চম অঙ্গ আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে, বইয়ের বাইরে গিয়ে। এনে কি 2 নাম্বার নাকি? না, 3 নাম্বার, 2 নাম্বার এটা আলোচনা করছে এতক্ষণ ওই চতুরাজ্যের দ্বারা যে সঙ্গে মার্গ। 3 নাম্বার থেকে কুটিগ্রামে অবস্থিতিকালে 62 পৃষ্ঠা না? 63 পৃষ্ঠা। নাম্বার কুটিগ্রামে অবস্থিত খালেও ভগবান বিপুবানের সহিত এই বিষয়ে পুনঃ পুনঃ ধর্ম প্রসঙ্গ করিতেন। এই প্রকার শীল, এই প্রকার সমাধি, এই প্রকার প্রজ্ঞা চতুর্পারিশুদ্ধি শীলে সুপ্রতিষ্ঠিত হইয়া সম্যক সমাধি সম্ভবিত হইলে মহাফল ও মহা নিঃশংস লাভ হয়। সম্যক সমাধি দ্বারা সম্ভাবিত প্রজ্ঞা মহাফল মহা নিঃশংসজনক হয়। প্রজ্ঞা সম্ভাবিত চিত্ত কামাশ্রব, ভবাশ্রব, দৃষ্টাশ্রব ও অবিদ্যাশ্রব এই আশ্রব চতুষ্টয় হইতে সম্যক রূপে বিমুক্ত হয়। বান্তে বড় বুঝছেন তো না? হ্যাঁ, বান্তে বুঝছি। এগুলো তো আগে আলোচনা করা গেছে। কামশ্রব, ভবশ্রব আর চতুর্পারিশুদ্ধশীল এগুলো আলোচনা করছি। ঠিক আছে, তারপরে 4 নাম্বার। অনন্তর ভগবান কুটিগ্রামে স্বেচ্ছানুসারে বিহার করত। আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, এসো আনন্দ, আমরা নাতিকায় এক জ্ঞাতি গ্রামে গমন করি। সাধু ভন্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ সম্মতি জ্ঞাপন করিলেন।
অতঃপর ভগবান মহাভিক্ষু সঙ্গ সমবিব্যহারে নাতিকা গ্রামে উপস্থিত হইলেন। তত্র ভগবান নাতিকন্ত ষ্টকময় আবসতে বিহার করিতেছিলেন। বলতে এটার অর্থ কি? নাতিকস্ত ষ্টকময় আবসতে স্টক তো বিশেষ করে একটু আনন্দদায়ক, প্রীতিদায়ক, বিশেষ করে গরম লাগলে বা পথশ্রান্ত মানুষ একটু গিয়ে বিশ্রাম করে, হ্যাঁ, ওরকম একটা ব্যাপার। আবার একটু পড়ো। ভন্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ সম্মতি জ্ঞাপন করিলেন। অতঃপর ভগবান মহাভিক্ষু সঙ্গ সমবিব্যহারে নাতিকা গ্রামে উপস্থিত হইলেন। তত্র ভগবান নাতিকস্ত ষ্টকময় আবসতে বিহার করিতেছিলেন। ঠিক আছে, আমি যেটা বলছি সেটাই। তৎকালীন সময়ে মানুষে ইয়ে করতো, এখন তো অবশ্য নাই। অতিথিশালা ছিল গ্রামের মধ্যে। ওখানে রাজারাও বানাতেন আর গ্রামবাসীরাও অনেক সময় মিলেমিশে এরকম একটা ঘর বানাতেন। অবশ্যই এটা এখনো ইয়াদের মধ্যে আছে। কিছু কিছু উপজাতীয় এলাকায়, চাকমা, মারমা এরকম এলাকাতে আমি দেখেছি তারা একটা ধর্মঘর বানায়। এটাকে ধর্মঘর বলে। বাজারে যাওয়ার সময় বা কোনো দূর পথে যাওয়ার সময় এরকম একটা ঘর থাকে, খুব সুন্দর করে বানায় সবাই মিলেমিশে। এখানে কিছু খাবার জল সব সময় থাকে, খালি হইলে কেউ না কেউ এগুলো ভর্তি করে রাখে, পুরাই রাখে। ওখানে বসে মানুষের জল পান করে, কিছুক্ষণ বিশ্রাম করে বা অল্পক্ষণ শোয়ারও ব্যবস্থা থাকে এরকম এই জাতীয় ঘরগুলো। স্টকময় অবস্থা, স্টক অর্থ হচ্ছে যে ভালো বা তুষ্ট হওয়া, আরাম পাওয়া, এই জাতীয় একটা ব্যাপার আর কি। তো তাহলে এটাকে বিশ্রামাগার বা যাত্রী ছাউনি এরকমও বলা যেতে পারে। ওরকম জায়গাতে অবস্থান করছেন। তারপরে অনন্তর আয়ুষ্মান আনন্দ ভগবৎ সমীপে উপস্থিত হইয়া তাহাকে অভিবাদন করত এক পার্শ্বে উপবেশন করিলেন। এক পার্শ্বে আসন গ্রহণ করিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানকে এইরূপ নিবেদন করিলেন। ভন্তে, শাল্ব নামক ভিক্ষু নাতিকা গ্রামে দেহত্যাগ করিয়াছেন। কোন গতি এবং কি অভিসম্পরায়, অর্থাৎ মরণের পর পরলোকের কি অবস্থা ঘটিয়াছে? ভন্তে, নন্দানামিকা ভিক্ষুণী নাতিকা গ্রামে দেহত্যাগ করিয়াছেন। তাহার কোন গতি এবং কি অভিসম্পরায়? ভন্তে, সুদত্তক নামক উপাসক নাতিকা গ্রামে দেহত্যাগ করিয়াছেন। তাহার কোন গতি এবং কি অভিসম্পরায়? ভন্তে, সুজাতা নামিকা উপাসিকা নাতিকে দেহত্যাগ করিয়াছেন। তাহার কোন গতি এবং কি অভিসম্পরায়? ভন্তে, কখুত নামক উপাসক নাতিকে দেহত্যাগ করিয়াছেন। তাহার কোন গতি এবং কি অভিসম্পরায়? ভন্তে, কালিম্ব নামক উপাসক। ভন্তে, নিকট নামক উপাসক, কটিষ্ঠ নামক উপাসক, তুষ্ঠ নামক উপাসক, সন্তুষ্ট নামক উপাসক, ভদ্র নামক উপাসক, সুভদ্র নামক উপাসক অর্থাৎ নাতিকে দেহত্যাগ করিয়াছেন। তাহাদের কোন গতি এবং কি অভিসম্পরায়? ভন্তে, অমিতাভ বুঝে গেছে দূর পর্যন্ত? এখানে তো বলছে যে মানে ওই যে নামগুলো যেগুলো বলছে ওনারা মরণের পরে কোথায় ওদের মানে কি গতি হয়েছে, মানে কোথায় মানে জন্মগ্রহণ করবে, অভিসম্প্রদায়
অগ্নি সম্প্রদায় মানে কোথায় ওদের গতি হয়েছে, কোথায় মানে সেটা বলছে। বর্তমানে কি পরিস্থিতি, কি অবস্থা? হ্যাঁ, বান্তে এগুলো বৌদ্ধ থেকে জানতে চেয়েছেন। তারপরে 6 নম্বর, হে আনন্দ, সার্বভিক্ষু ইহলোকে আসক্তি সমূহে ক্ষয় করিয়া স্বয়ং অভিজ্ঞ বলে অনাশ্রব চিত্ত বিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি লাভ করিয়া বিহার করিয়াছিলেন। আনন্দ, নন্দানামিকা ভিক্ষুণী পঞ্চবিধ অধভোগীয় অর্থাৎ কামলোকে প্রতিসন্ধি প্রদানকালী বা ত্রিবিধ মার্গধারা অর্থাৎ শ্রোতাপত্তি, সক্ষিতাগামী ও অনুগামী মার্গধারা পরিত্যাজ্য, সংযোজন অর্থাৎ বন্ধন সম্পূর্ণরূপে ক্ষয় করিয়া শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হইয়াছেন, অর্থাৎ উপপাতিক ভাবে জন্ম হয়েছে, তথায় পরিনির্বাপিত হইয়াছে মানে হইবে, আর ইহলোকে কামলোকে পুনরাগমন করিবেন না। কামছন্দ ব্যাপাদ, সক্ষায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত, পরামর্শ এই 5টি অধভোগীয় সংযোজন কামছন্দ ব্যাপাদ রূপ ও অরূপ ভাবে উৎপন্ন হইতে দেয় না। সক্ষায় দৃষ্টি আদি 3টি তথায় উৎপন্ন ব্যক্তিকেও কামলোকে লইয়া আসে। তদ্ধেতু তাহাদিগকে উড়ন্তভাগীয় সংযোজন বলা হইয়াছে। আনন্দ, সুদত্ত নামক উপাসক ত্রিবিধ সংযোজনের সম্পূর্ণ ক্ষয় সাধন করিয়া রাগ, দ্বেষ এবং মোহের তনু পরত সক্ষিতাগামী হইয়াছে। একবার মাত্র ইহলোকে আগমন করিয়া দুঃখের অন্ত সাধন করিবে, অর্থাৎ রাগ, দ্বেষ, মোহ সক্ষিতাগামী ব্যক্তির নিকট ও পৃথজনের ন্যায় সর্বদা উৎপন্ন হয় না, কচিত উৎপন্ন হয়। উৎপন্ন হইলেও সাধারণ লোকের ন্যায় প্রবল ভাবে উৎপন্ন হয় না। গৃহীর মধ্যেও সক্ষিতাগামী থাকিতে পারেন। আনন্দ, উপাসিকা সুজাতা বিবিধ সংযোজনে সম্পূর্ণ ক্ষয় সাধন করিয়া শ্রোতাপন্ন হইয়াছে, চতুরোপায়ে বিনিপাত হইবে না, সম্বুদ্ধি লাভ অবশ্যম্ভাবী। আনন্দ, কুক্ষুদ নামক উপাসক পঞ্চবিধ অধভোগীয় সংযোজনের সম্পূর্ণ ক্ষয় সাধন করিয়া শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হইয়াছেন, তথায় পরিনির্বাপিত হইবে, আর ইহলোকে আসিবে না। আনন্দ, কালিম্ব উপাসক, নিকট উপাসক, কটেশ্ব উপাসক, তুষ্ঠ নামক উপাসক, সন্তুষ্ট নামক উপাসক, ভদ্র নামক উপাসক, সুভদ্র নামক উপাসক পঞ্চবিধ অধভোগীয় সংযোজনে সম্পূর্ণ ক্ষয় সাধন করিয়া শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হইয়াছে, তথায় পরিনির্বাপিত হইবে, আর ইহলোকে আসিবে না। আনন্দ, 50-এর অধিক উপাসক নাতিকে দেহ ত্যাগ করিয়াছে, ইহারা সকলে পঞ্চবিধ অধভোগীয় সংযোজনে সম্পূর্ণ ক্ষয় সাধন করিয়া শুদ্ধবাস ব্রহ্মলোকে উৎপন্ন হইয়াছে, তথায় পরিনির্বাপিত হইবে, ইহলোকে আর আসিবে না। হে আনন্দ, 90 অপেক্ষা অধিক সংখ্যক উপাসক নাতিকে দেহ ত্যাগ করিয়াছে, ইহারা সকলে ত্রিবিধ সংযোজনের সক্ষায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত, পরামর্শ এই 3টি সংযোজনের সম্পূর্ণ ক্ষয় সাধন করত, রাগ, দ্বেষ, মোহের তনুতা পাদন করিয়া সক্রিয়তাগামী হইয়াছে। একবার মাত্র ইহলোকে জন্মগ্রহণ করিয়া দুঃখের অন্ত সাধন করিবে। আনন্দ, 50-এর অধিক উপাসক নাতিকে দেহ ত্যাগ করিয়াছে, তাহারা ত্রিবিধ সংযোজন সম্পূর্ণ ক্ষয় সাধন করিয়া শ্রোতাপন্ন হইয়াছে, তাহারা অবিনিপাত ধর্ম হইয়াছে, তাহাদের চতুরোপায়ের পতন হইবে না, সম্বুদ্ধি লাভ তাহাদের অবশ্যম্ভাবী। মাত্র যাদের কথা বলেছে ওনারা কি সবাই কি বুদ্ধের সাক্ষাৎ পেয়েছেন? হ্যাঁ, গ্রামের মধ্যে।
বুদ্ধের সাক্ষাৎ সরাসরি কেউ সরাসরি পায়, আর কেউ শ্রাবক মাধ্যমে পায়। যে কোনোভাবে রূপকায়িক বুদ্ধের সঙ্গে সরাসরি সাক্ষাৎ অথবা ধর্মকায়িক বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ, যে কোনো এক বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ তো হতেই হয়, না হলে তো উনি এই মার্গজ্ঞান কিভাবে লাভ করেন? এটা লাভ করতে হইলে যে কোনোভাবে ওনার বুদ্ধের সাক্ষাৎ প্রয়োজন, বুদ্ধের সাক্ষাৎ পাওয়া ছাড়া হয় না। এখানে দুই ভাগে বুঝতে হবে, একটা রূপকায়িক বুদ্ধ, একটা ধর্মকায়িক বুদ্ধ। মানে আমরা এখন কোন রূপবাহিক বুদ্ধের ইয়েতে আছি যে নাকি? রূপকায়িক বুদ্ধের দর্শন সব সময় এই মুক্তির পথ দেখাইতে পারে না। রূপকায়িক বুদ্ধের সঙ্গে দর্শন হইলেও ওনাকে ধর্মকায়িক বুদ্ধের সঙ্গে সম্পর্ক করতেই হয়। মানে আমি সরাসরি বুদ্ধকে দেখলাম, কিন্তু বুদ্ধের রূপকায় দেখলাম, ধর্মকায় দেখলাম না। আর ধর্মকায় না দেখলে, ধর্মকায়ের সঙ্গে দর্শন না হইলে আমার ধর্ম লাভ হবে না। আমরা এখন ধর্মকায়িক বুদ্ধের সঙ্গে এখনো পরিচিত আছি, পরিচিত হচ্ছি, কথাবার্তা বলছি। আমরা ধর্মকায়িক বুদ্ধকে দেখতেও পাচ্ছি। এগুলো এক লাইন করে আলোচনা করার তো দরকার নাই, বুঝছেন সবাই আশা করি। মানে আরেকটু এগুলো মানে বুঝে দিলে ভালো হবে সবার জন্য। মানে এটা আমরা বোঝা গেছে মানে কোনটা কোন ইয়াতে, কিন্তু তবু সবার জন্য আরেকটু ইয়ে করতে ভালো হবে। এটা এক লাইন করে ইয়ে করো। সাত নম্বর, 6 নম্বর। অর্থাৎ হে আনন্দ, সার্ববিক ইহলোকে আসক্তির সমূহে ক্ষয় করিয়া স্বয়ং অভিজ্ঞা বলে অনাশ্রব চিত্ত বিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি লাভ করিয়া বিহার করিয়াছিল। অর্থাৎ আমরা তো উপর মানতে, উনি হচ্ছে যে অনাশ্রব। অনাশ্রব মানে কি? পুরো আশ্রব মুক্ত মুক্ত এবং প্রজ্ঞা বিমুক্ত, চিত্ত বিমুক্ত, প্রজ্ঞা বিমুক্ত। চিত্ত বিমুক্ত কাকে বলে? চিত্ত বিমুক্ত এবং প্রজ্ঞা বিমুক্ত পড়ছিলাম না আমরা একবার? চিত্ত বিমুক্ত হচ্ছে যে চিত্ত যখন সাময়িক সময়ের জন্য পঞ্চ নিবরণ মুক্ত থাকে, তখন চিত্ত বিমুক্ত। আর প্রজ্ঞা বিমুক্ত হচ্ছে যে উনি যখন প্রজ্ঞার সঙ্গে সাক্ষাৎ ঘটে গেছে, তখন উনি কোনোভাবেও এই পঞ্চ নিবরণে আর যুক্ত হতে পারেন না। এবং এটা করার জন্যে ওনাকে প্রথম ধ্যান আদি আশ্রয় নিতে হয় না, অটোমেটিকভাবেই প্রজ্ঞা দ্বারা এই পঞ্চ নিবরণ থেকে চিত্ত মুক্ত থাকে। এটাকে প্রজ্ঞা বিমুক্তি। চিত্ত বিমুক্তি, প্রজ্ঞা বিমুক্তি, কথাটা বুঝছেন না? হ্যাঁ বাবা, বলেন চিত্ত বিমুক্তি কাকে বলে?
দীপেন বাবু বলেন চিত্ত বিমুক্তি কাকে বলে? যখন পঞ্চ নিগরণ থেকে মুক্ত থাকে তখন সেটা চিত্ত বিমুক্তি। আর প্রজ্ঞা বিমুক্তি? অমিতা বড়ুয়া বলেন প্রজ্ঞা বিমুক্তি। প্রজ্ঞা বিমুক্তি হচ্ছে যে বলতে ওই যখন চিত্ত বিমুক্তি হওয়ার পরে যখন মানে ভাবনা মাধ্যমে একাগ্র হয় তখন প্রজ্ঞাটা উৎপন্ন হয়। এনি চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি আবার বলেন। বলতে চিত্ত বিমুক্তি হচ্ছে যে অর্থাৎ সাময়িকভাবে যখন পঞ্চ নিবরণ মুক্ত হয় তখন সেটা হচ্ছে যে চিত্ত বিমুক্তি। আর প্রজ্ঞা বিমুক্তি হচ্ছে যে অর্থাৎ প্রজ্ঞা তত্ত্ববান্ত হচ্ছে যে যেটা আমরা জানতাম অর্থাৎ অনিত্য দুঃখ অনাত্মার শেষ সীমা যেটা, মানে আমি প্রজ্ঞা বিমুক্তিটা বলতে পারতেছি। আমরা প্রথম ধ্যান হইতে পঞ্চম ধ্যান পর্যন্ত এগুলো পড়েছি, আলোচনা করেছি এবং এটা উপলব্ধি করেছি সেখানে যে যখন মানুষ যখন ধ্যানস্থ থাকে তখন ওনার পঞ্চনিবরণ থাকে না। পঞ্চনিবরণ কাকে বলে? পঞ্চনিবরণ হচ্ছে যে কামচক্র ক্রিয়াপাদ স্থনমিত্র কোকীর্ত বিচিকিৎসা অদ্বৈত কোকীর্ত বিচিকিৎসা। এই পঞ্চ নিবরণ না থাকা অবস্থাকে বলা হয় চিত্ত বিমুক্তি। আর এই পঞ্চ নিবরণ কখনো উৎপন্ন আর হবে না এমন একটি পর্যায় আছে। কেন হবে না? এটা আমি ধ্যানস্থ সুখের কারণে, ধ্যানের প্রীতিমধুরতা এটা অনুভব করার কারণে ওই কামছন্দ ব্যাপাদ আদিতে আমার চিত্ত রমিত হচ্ছে না আপাতত সময়ের জন্য। ধ্যান থেকে উঠে গেলে আবার সেখানে রমিত হয় কামছন্দ ব্যাপাদ আদির মধ্যে। আর যতক্ষণ আমি ধ্যানে থাকব ততক্ষণ হচ্ছে যে এটাকে চিত্ত বিমুক্ত বলা হয়। আর প্রজ্ঞা দ্বারা, প্রজ্ঞা মানে হচ্ছে যে নাম এবং রূপে প্রত্যেকটা অনুতে প্রত্যেকটা রন্ধে রন্ধে প্রজ্ঞা দ্বারা বিচার করা হয়ে যাওয়ার পরে নাম রূপের প্রকৃত তথ্য বুঝে ফেলার পরের যে অবস্থা যা বা ওনার যে মনোবৃত্তি উৎপন্ন হয় সেটাকে প্রজ্ঞা বিমুক্ত। অর্থাৎ যখন তিনি প্রজ্ঞা দ্বারা অভিষিক্ত হয়ে যান তখন উনি প্রত্যেকটা বিষয়ের সার বুঝতে পারেন। এই বিষয়ের সার কি? আমরা ব্রহ্মলোক এর
শেষ প্রান্ত অগ্রভাগ পর্যন্ত আমরা আলোচনা করে আসছি। এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, ক্রমিকভাবে বলতে বলতে আমরা শেষ পর্যন্ত গিয়ে আলোচনা করেছি। সেখানেও সেই অবস্থাও অনিত্য, দুঃখ এবং অনাত্মার সন্নিবেশন দেখেছি। দেখার পরে এটা দেখলে মানুষ আর ওই বিষয়ের প্রতি আসক্তিব্যঞ্জক কোনো চিন্তা চেতনা আর উৎপন্ন হয় না, কোনোভাবেই উৎপন্ন হবে না। আমরা প্রায় সময় একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে গিফট বক্স এর মধ্যে মল প্রবিষ্ট করা, উপরে খুব সুন্দর গিফট পেপার। এই গিফট পেপার যদি কখনো খুলে ফেলেন আপনি, এর পরবর্তীতে আপনার সামনে যতই যেভাবে লাগাই দিক না কেন, আপনি আর ওটাতে আসক্ত নন। আমাদের দেহটাও এটা উপরে চামড়া বা গিফট পেপার, এগুলো এই গিফট পেপার কখনো কখনো খোলা হয়ে যায়, ডাক্তারি চিকিৎসার কারণেও খোলে, অথবা এই প্লেনের মধ্যে পুড়ে গেছে যে মানুষগুলো, ওগুলোও খুলে গেছে, গিফট পেপারগুলো খুলে গেছে। তখন ভিতরের অবস্থাগুলো দেখা যায় কেমন। এই ভিতরের অবস্থাগুলো যখন দেখি, আমরা এটাকে যেমন আর গ্রহণ করার মতো, নেওয়ার মতো মানসিকতা থাকে না। অতি মোহ কারণে আমরা নিলেও, যার স্বজ্ঞাতীরা মোহ যতক্ষণ কাজ করে অতক্ষণ এগুলোকে নিলেও এগুলোকে আবার যত্ন করে রাখবে না, এগুলোকে যত্ন করে পুড়ে ফেলবে। যে একটু যত্ন দেখিয়ে, লাস্ট একটু ভালোবাসা দেখিয়ে পুড়ে ফেলবে, যে এর দূর পর্যন্ত পুড়ে ফেলছে, সবাই দেখেছেন। এগুলো নেট এর মধ্যে একটু দেখতে চাইলে বাকিগুলো এমনি দেখা যায়, নিজেরাই দেয় ফেসবুক কোম্পানি, আপনারা এগুলো দেখতে পেয়েছেন। তো এই গিফট পেপারের কারণে আমাদের ওই মূল বিষয়টা আমরা বুঝতে পারি না, এই পেপারটা সরে যায়। যারা প্রজ্ঞা অধিগত করেছেন, তারা গিফট পেপার অপসারণ করেই সবকিছু দেখেন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত। এভাবে দেখার কারণে জাগতিক কোনো বিষয়, পুরো জগতের মধ্যে কি কি বিষয় আছে, নাম এবং রূপ আছে, এর বাইরে আর কোনো কিছু নেই। সেজন্য দুইটা শব্দ দিয়ে পুরো পরিচিতি, বা নামরূপ বললে আপনারা ইদানিংকালে বুঝতে পারেন, নামরূপ দিয়ে কি কি বিষয় এখানে সংযুক্ত করা হচ্ছে। পুরো জাগতিক এমন কোনো বিষয় নাই যেটা নামরূপ টানলে আসবে না, নাম এবং রূপের সঙ্গে সম্পর্কীভূত না, এমন কোনো বিষয় নাই। সুতরাং পুরো নামরূপই, এবং পুরো নামরূপই এই অনিত্য দুঃখ অনাত্মা ধর্মের অধীন। যদি তাই হয়, আমরা এগুলোকে গ্রহণ করব না। প্রজ্ঞায় আবিষ্ট হয়ে গেলে, প্রজ্ঞা বেষ্টনীতে বন্দিত হয়ে গেলে আমরা এগুলো আর গ্রহণ করব না। আর এই না করা মুহূর্তটা, এটা তিনি ধ্যানস্থ অবস্থায় থাক বা না থাক, ওটা কোনো আর ব্যাপার নেই। উনি পাকাপোক্তভাবে এই বিষয়টা জেনে গেছেন, বুঝে গেছেন, যার প্রেক্ষিতে এটা সর্বসময়ের জন্য প্রজ্ঞা বিমুক্ত। এটা আপনারা জানেন, বহুবার শুনেছেন, বা নিজেরাও চর্চা করবেন। এই প্রজ্ঞা জিনিসটা একবার মাথায় ঢুকে গেলে ছুটবে না, বুঝে যাবেন। এবং এটা সংসারের সমস্ত কাজের মধ্যেও এটা মনে রাখা উচিত। মনে রাখলে দুঃখ পায় না, কষ্ট পায় না, হতাশাগ্রস্ত হয় না, কোনো কিছু ভেঙে গেলে, নষ্ট হয়ে গেলে এরকম কোনো ভাবধারা উৎপন্ন হয় না। যেমন বন্দুল সেনাপতির স্ত্রী, উনি এতজন 32 জন ছেলে এবং ওনার স্বামী সহ 33 জন, একসঙ্গে তারা মরে গেছে, একসঙ্গেই সেই মরার খবর আসছে, একজনের খবর আসে নাই। একসঙ্গে 33 জনের মরার খবর আসছে, উনি দেখছে, দেখে ওনার কোনো রকমের
অনুভূতি ওনার কাছে কাজ করে নাই। কাজ করেছে তিনি যেহেতু শ্রোতাপত্তি অথবা সক্রিয়তাগামী 2 মার্কের একটা ছিলেন, ওটা সংবরণ করার মতো করে ওনার পাওয়ার শক্তি ক্ষমতা ছিল। সব শ্রোতাপত্তি মার্গলাভী যে এটা আবার হজম করতে পারে এমন না। শ্রোতাপত্তি মার্গলাভীরা, সক্রিয়তাগামী মার্গলাভীরা কান্না করেন, কিন্তু করলেও এখানেও জ্ঞানের তারতম্য রয়েছে। সবাই কান্না করে না, সবাই কান্না করে না। তার মানে ওনার যে কথা আমরা বইয়ে দেখতে পাচ্ছি, এটা অত্যন্ত আগামী প্রজন্মের জন্যে ধর্ম লাভে মানুষের চিত্ত কতটা শক্তিশালী হয় এটা প্রমাণস্বরূপই এই কথাটা কিন্তু ত্রিপিটকে আসছে, যে আমরা বোঝার জন্য, মানে ধর্মলাভী ব্যক্তিদের কতটা চিত্ত শক্তিশালী থাকে। এটা মনে রাখা ভালো যে ওনার স্বামী বা ওনার সন্তানরা এগুলো আপন থেকে আপন ছিল, প্রিয় থেকেও প্রিয় ছিল। অনেকে মনে করেন অপ্রিয় হয়েছে, তারা মায়ের অপছন্দনীয় ছিল এই জন্য মরে গেছে, কান্দা নাই আর কি। না, ওরকম ব্যাপার না। পছন্দনীয় ছিল, আদরণীয় ছিল, প্রিয়তমা ছিল। তথাপিও তিনি এই ভঙ্গুরতা ধর্ম সম্পর্কে, অনিত্য জগৎ সম্পর্কে এত বেশি অভিজ্ঞ যে এগুলো জানার পরে, বোঝার পরে ওনার এভাবে শোক উৎপন্ন হয়নি যে কান্না করতে বসে যাবেন, এরকমটা হয়নি। উনি ঠিকঠাক মতো পরিবেশন কার্য পরিচালনা করছিলেন, ভিক্ষু সংঘকে দান দিচ্ছিলেন। তখন কোন একজন কর্মচারী, মহিলা কর্মচারী একটা দইয়ের ভাণ্ড ফেলে ভেঙে দিয়েছে, আর একজন ভিক্ষু, উনি মল্লিকা দেবীর মানসিক শক্তি সম্পর্কে, বুদ্ধ শক্তি সম্পর্কে অতটাও হয়তো জানতেন না। তথাপিও উনি ছলে, মানে সান্ত্বনা বাক্য ছলে এভাবে বলেছিলেন, উপাসিকা, এটা ভাঙার জিনিস, ভেঙে গেছে, এটার জন্য কোনো করে লাভ নাই, শোক করে লাভ নাই, বা করে লাভ নাই, এভাবে বললেন। তখন তিনি প্রকাশ করেছিলেন যে ভান্তে, আমি এত সামান্য জিনিসের জন্য আমি কেন শোক করব? এটা ভাঙার জিনিস এবং এটা নষ্ট হওয়ার জিনিস। সেটা যাই হোক না কেন, এটা এমনিতেই খেয়ে দিয়ে শেষ হয়ে যায় এমন একটা জিনিস। এটা আমরা খাওয়ার জিনিস বলে এখন যত্ন করে রাখতেছি, খাইয়ে দেয় এমনিতেই এটা আমরা পরিশেষে পরিত্যক্তভাবে ফেলি, এবং স্বাভাবিকভাবে ফেলি না, অত্যন্ত লুকাই টুকাই রাখি আমরা পায়খানার গর্তের মধ্যে আর কি, নাহলে এটা পরবর্তী মানুষের গন্ধ পাইলে অবস্থা খারাপ হয়। সুতরাং এটা এমন জিনিস, এটা আপাতত এই সময়ে ব্যবহারযোগ্য, পরবর্তীক্ষণে এটা কিন্তু আবার এমনভাবেই আমরা লুকাই রাখতে হয়। তাই এটা তো খুব নর্মাল একটা বিষয়, এটার জন্য এত কি শোক করবো? তার থেকেও বড় ঘটনা আমার ঘটে গেছে, এই চিঠিতে আছে, এতে আমার কোনো কিছু যাই আসতেছে না, দইয়ের মোটকার জন্য আমার কি হবে, এটা বুঝাতে চাইলেন। তো এটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় বলে পিটকের মধ্যে এটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা হয়ে রয়ে গেছে। বুদ্ধ শিক্ষা পাইলে মানুষ কেমন শোকাতীত হইতে পারেন, শোককে বশীভূত করতে পারেন, এটা তার একটা দারুণ দৃষ্টান্ত। আমরা এগুলো চর্চা করলে আমাদের মধ্যেও যখন এমনতর জ্ঞান উৎপন্ন হবে, আমরাও সেটা সেভাবে সব শোকগুলোকে সংবরণ করতে পারবো। ভালো নাকি শোক সংবরণ করতে পারা? নাকি ওমা ওবা তুমি মরে গিয়ে কারালয় থাকুম, এগুলো ভালো? কোনটা ভালো? শোক না করে থাকতে পারাটাই হচ্ছে যে শ্রেষ্ঠ। জ্ঞান দ্বারা এগুলো বিচার করে যাবে, এগুলো আজকে না কালকে আমি আপনি সবাই যেতে হবে। যাওয়াটা, এটাকে বরণ করে নিলে ওইভাবে দুঃখ পাওয়া যায় না, আর এটা বরণ করে না নিলে এই দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। সব কিছুর পরেও কি আমরা টানাটানি করি কত কিছু নিয়ে। আসলে প্রক্ষান্তরে দেখা যায় যে আমাকেও ফেলে চলে যেতে হবে। আমি যেখানে অবস্থান করছি
যে দেহ নিয়ে অবস্থান করছি, এটা ফুরবে যে যাদেরকে আমি অত্যন্ত আপনজন হিসেবে দেখে আসছি এতদিন, তাড়াতাড়ি ফুরে যাওয়ার জন্য অনেক সময় আমাদের দৃশ্যগুলো দেখবেন। হ্যাঁ, এখন ইদানিংকালে ভিডিও আছে, অনেকগুলো ভিডিও থাকে মানুষ ফুরানোর ভিডিও, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তাড়াতাড়ি ফুরে ফেলার জন্য, লাকড়ি কম লাগার জন্য গুতাই গুতাই পেটটাকে কানা করে। তারপরে মাথা অনেক সময় ফুটতে দেরি হয়, এখানে মগজগুলো তাড়াতাড়ি ফুরে না, মাথার মধ্যে ঠাস ঠাস করে বাড়ি মারিয়া মাথা ফাটাইয়া তারপরে ব্রেনের ইয়েগুলো তাড়াতাড়ি ঝুলে যায়, আগুন ধরে তার সুন্দর করে ফুরে, বুঝছেন। তারপরে এই ঠ্যাং, হাত এগুলো বাঁকা টাকা হয়ে এরকম এরকম হয়ে যায়, এগুলোকে আবার মহিষেরি ভাঙ এখানে গুতে গুতাইয়া এক জায়গায় ইয়া করে তাড়াতাড়ি আগুন সংযোগ করিয়ে পুরে শেষ করে, কিছুমাত্র চিহ্ন আর বাকি রাখে না, একটুও যেন বাকি না থাকে, ওভাবে পুরে শেষ করে। কারা করে? একদম নিকটতম জ্ঞাতিবৃন্দ, বিশেষ করে আরো ছেলে, আমরা যাকে উত্তরসূরি বলে রেখে যাই, ওরাই মুখের মধ্যে মুখাগ্নি করে আরো, বুঝছেন, অত্যন্ত প্রিয়জনেরাই এটা করবে। এটা মাঝে মধ্যে ভাববেন, এবং এই দৃশ্য মাঝে মধ্যে মনস্পটে মরে যাওয়ার আগে দেখা আর কি, মরে যাওয়ার আগে মরে গেছেন মনে করে ভাববেন, ভাবলে দেখবেন আপনার মেয়েরা কিভাবে কি করতেছে না করতেছে। প্রথম দিন তো কান্নাকাটি করবে, পরবর্তীতে আস্তে আস্তে যদি সন্তানাদি 2-3 জন থাকে, সম্পদ থাকলে এগুলো নিয়েও কত কেরেঙ্কাল করবে তারার মধ্যে, তাদের মধ্যে এগুলো দেখতে পাবেন। মানে একটু 2-3 মাস গড়াই যদি যান আর কি, হ্যাঁ, অর্থাৎ আজকে মরছে, আজকে শুধু কান্নার ভাবটা দেখবেন। যখন এটা জিম কেটে থাকবেন 2-3 মাস পরের ঘটনা যখন এইভাবে যখন আপনি দেখবেন, তখন দেখবেন যে কি কি করতেছে তারা, আপনাকে একটু মনেও রাখে নাই। হ্যাঁ, কি সুন্দর তারা হাসাহাসি করতেছে, জিনিসপত্রগুলো নিয়ে টানাটানি করতেছে, আপনার যেগুলো স্বর্ণের জিনিস ব্যবহার, দামি গহনা, টাকা পয়সা, এগুলো নিয়ে ভাগাভাগি টানাটানি, হ্যাঁ, এগুলো আমি তো একটু করে বলছি, আপনারা চোখ বন্ধ করলে আরো অনেকগুলো দেখবেন। এগুলো দেখা উচিত, দেখলে আমরা সংবরিত হই। এই সংবরটাই মানুষকে সুখ দান করে, স্বস্তি দান করে, দুঃখ পেতে দেয় না। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমরা আজকে মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি কিছু অংশ। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং আপনারা যারা এতক্ষণ আমাকে এই অনিত্যব্যঞ্জক কথা ধর্ম আলোচনার সঙ্গে সম্পৃক্ত রেখেছেন, আপনাদের সকলের প্রতি আমি মহাকৃতজ্ঞতায় পুণ্য নিবেদন করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করে তাদেরকেও পুণ্যরাশি দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু হোক আশা